মৃত্যুঞ্জয় রয়েছেন। মৃত্যুঞ্জয়, তোমার ওখানে কি ছবি এখন? একেবারে দেখো, বাঁকুড়া জেলায় যে 12টা বিধানসভা, সেই 12টা বিধানসভায় 99 জন মোট প্রার্থী, এবং এই 99 জন প্রার্থী, সেই প্রার্থীর কিন্তু ভাগ্য এখনো পর্যন্ত বাক্সবন্দী রয়েছে। এবং সকাল থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাইরে যে সমস্ত কাউন্টিং এজেন্ট, একই সাথে যে সমস্ত পোলিং অফিসাররা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই এসেছেন এবং তারা প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছেন। এবং এখানে যে মূল গেট রয়েছে, সেই মূল গেট দিয়ে কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রবেশ করছেন। এবং যে একেবারেই যে কড়াকড়ি যে সিকিউরিটি, সেই সিকিউরিটি কিন্তু একেবারে নজরে আসছে। যে সমস্ত কাউন্টিং এজেন্টরা তারা যখন ভেতরে যখন প্রবেশ করছেন, প্রবেশ করার ক্ষেত্রে তাদেরকে পুরোপুরিভাবে একেবারে চেক করে নেওয়া হচ্ছে যে তাদের কাছে মোবাইল রয়েছে কিনা, বা লাইটার রয়েছে কিনা, বা দেশলাই রয়েছে কিনা, এবং বিভিন্ন যে সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছে। এবং একই সাথে তারা যে প্রবেশ করছে, প্রবেশ করার ক্ষেত্রে তাদের যথেষ্ট যে নথি, সেই নথি রয়েছে কিনা, সেই পুরো বিষয়টা তারা কিন্তু একেবারেই কিন্তু খতিয়ে দেখছেন। এবং খতিয়ে দেখার পরেই কিন্তু তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং ইউনিভার্সিটির ভিতরে যেরকম কাউন্টিং সেন্টারের ভিতরে যেভাবে সেন্ট্রাল কোর্ট রয়েছে, এবং একই সাথে কিন্তু বাইরেও যথেষ্ট পরিমাণে সেই কড়া নিরাপত্তার ছবি এক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে। হলদিয়ার ছবিটা পিয়ালির কাছ থেকে জানি। পিয়ালি, একেবারে দেখো, তোমাকে প্রথমে ছবিটা দেখাবো। কিছুক্ষণ আগে খানিক উত্তেজনা দেখা দিয়েছিল, তার কারণ 6টার সময় গেট খোলার কথা ছিল, গেট যেহেতু খুলছিল না। এই মুহূর্তে যে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল, সেই স্কুলের গেট খুলেছে। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেক যারা এজেন্ট রয়েছে রাজনৈতিক দলের, সেই কাউন্টিং এজেন্টদের যে আইডি কার্ড, সেটা চেক করা হচ্ছে। এই স্কুলে 3টে বিধানসভা, নন্দীগ্রাম, মহিষাদল এবং তার সঙ্গে সঙ্গে হলদিয়া, এই 3টে বিধানসভা কেন্দ্রের ক্যান্ডিডেটরা যাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট এবং তাদের এজেন্টরা, এবং প্রত্যেকের কিউআর কোড সেইগুলো দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাউন্টিং সেন্টার, তার কারণ এই কাউন্টিং সেন্টারে কিন্তু নন্দীগ্রামের যে কাউন্টিং সেটা হচ্ছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের পবিত্র কর, তাদের ভাগ্য নির্ধারিত হবে। তোমাকে ছবিটা দেখাচ্ছি। নির্বাচন কমিশন এবার একেবারে নিশ্চিত করে দিয়েছে। স্যার, ইলেকশন এজেন্ট এবং একসঙ্গে ঢুকবে কেন স্যার? এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। একজনের অ্যালাউ আছে স্যার। এতজন কি ক্যান্ডিডেট পাশাপাশি তোমাকে ছবিটা দেখাবো। বিশাল লাইন, প্রত্যেক লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, ভোট 3টে থেকে। সেটা জানি না, ভেতরে গেলে বুঝতে পারবো। একদম দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রাজনৈতিক দলের তারা কর্মীরা, লম্বা লাইনটা তোমাকে দেখাবো। সেই লম্বা লাইন অনেকে 3টে থেকে এসছেন, এবং বিভিন্ন দেখো, একদিকে যেরকম বিজেপির কর্মী কাউন্টিং এজেন্টরা রয়েছে, তারা তার সঙ্গে সঙ্গে বিশাল লাইন, মানে একদিকে তৃণমূল কংগ্রেসের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।